জানি না কেন জানি নিজের হাতে নিজের বাবাকে গোসল করায়া কাফনের কাপড় পরিধান করায়া কাডুলার যাত্রী বানায়া 3.5 হাত মাটির নিচে শোয়াইয়া দিছে। ওই যে কবরে শোয়াইয়া কাফনের কাপড়টা সরায়া কলিজা ভরে যেন আব্বা আম্মা বলে যেন ডাক দিয়েছিল রে মৌলা। আল্লাহ কাফনের কাপড়টা সরায়া আম্মা বলে যেন ডাক দিয়েছিল রে মৌলা। আজ পর্যন্ত আম্মাকে আম্মা বলে ডাক দিতে পারে না, আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারে না। মনে বড় আশা ছিল একদিন বড় হব, একদিন কামাই রুজি করব, আব্বা আম্মাকে কষ্ট করতে দিবে না। আয় আল্লাহ, মনে চাইল গর্ভধারিণী মাকে ঠিক মতো খাবার দিতে পারে না, বাবাকে সুন্দর কাপড় দিতে পারে নাই। মনে আশা ছিল একদিন সন্তানের টাকা হবে, লেখাপড়া শেষ হবে, মাকে গিয়া প্রায় সন্তানা দিত। ও মা, তোমার ছেলের জন্য আর বেশি দিন কষ্ট করতে হবে না, তোমার ছেলের গোমা আর কয়েকদিন পরে পড়া শেষ হবে, চাকরি নিবে গোমা, আর তোমাকে কষ্ট করতে দিব না। মনের আশা মনে রইল, গর্ভধারিণী মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেল। আয় আল্লাহ, দুঃখিনী মা বাবা যাদের কবরে শুয়ে আছে, ওই মা বাবার কবরে আযাব দিও না, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা যাদের দুনিয়াতে কষ্ট করে গেছে রে মৌলা, আর কবর জগতে তাদেরকে কষ্ট দিও না গো আল্লাহ। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যাদের ভাই কবরে, বোন কবরে, স্ত্রী কবরে, স্বামী কবরে, আল্লাহ পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুলের আত্মীয় স্বজন কবরে, প্রত্যেকের কবরে এই দুয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, ভাগ্যবান মরহুম জামালউদ্দিন সাহেব কবরে শুয়ে আছেন, তার রূহের মাগফিরাতে তার আলী আওলাদগণ এই দোয়ার আয়োজন করেছে। আয় আল্লাহ, তার রেখে যাওয়া ছেলেগণ মোহাম্মদ বাবুল মিয়া এবং রাব্বুল মিয়া দোয়ার আয়োজন করেছে। রব্বুল আলামিন, এই দোয়ার আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে অদ্যাবধি যে কোরআনের আলোচনা হয়েছে রে মাওলা, এই আলোচনাগুলাকে তুমি কবুল আর মঞ্জুর কর। হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া মরহুম জামালউদ্দিন মিয়া সাহেবের কবরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মরহুম জামাল সাহেবের পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুলের যতময় মুরব্বী কবরে শুয়ে আছেন, সকলের রূহ আরোগ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, ওনার সন্তানগণ যারাই যেখানে আছেন, ছেলে মেয়ে প্রত্যেকেরই সহি সালামতের জিন্দেগি দান করো। আল্লাহ 43 বছর ধরে
এই মাহফিল কেন চলে আসতেছে রে মৌলা, এই মাহফিল কেন যেন সব সময় করতে পারে। বাবুল ভাই, রাব্বুল ভাইকে তুমি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের প্রতি সকলকে, এই এলাকার সবাইকে মনোযোগী করে দাও। এই এলাকার যত মুর্দেগাল কবরে শিয়া আমাদের হাতের দিকে মুখের দিকে তাকিয়ে আছে, এই মাহফিল কেন সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফি সাহেব অসুস্থ আছেন, তোমার দারুস শাফা থেকে শেফায়ে কামেলা আজলা দান করো। আয় আল্লাহ, অনেকে দূর দূরান্ত থেকে এসেছে রে মাওলা, প্রত্যেকে যেন সহি সালামতের সাথে বাড়িতে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার জিন্দেগি দান করো। যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, এই এলাকার যারা বিদেশে আছেন বিদেশের জিন্দেগি বরকতময় করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দাও। যুবক ভাইয়েরা আছেন বেকারত্বে যারা আছেন বেকারত্ব দূর করে দাও, সুন্দর জীবিকার ব্যবস্থা করে দাও। অবিবাহিত মেয়ে যারাদের আছে আয় আল্লাহ, সুপাত্রের কাছে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। জানি না রে মাওলা কার না জানি কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, মরণ তো অবশ্যই দিবা, গুনার হালতে মরণ দিও না, নেকের হালতে আজরাইল পাঠাইয়া দিও। কোরআন তেলাওয়াতরত অবস্থায় মরণ পাঠাইয়া দিও, সেজদারত অবস্থায় মরণ পাঠাইয়া দিও। আয় আল্লাহ, তোমার ঘর খানা কাবা তোপ্রত অবস্থায় আজরাইল পাঠিয়ে দিও। তোমার নবীর রওজা জিয়ারত অবস্থায় আজরাইল পাঠাইয়া দিও। রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।